একমাত্র বিকল্প কংগ্রেস দল। তাই বন্ধুগণ, আরও সচ্ছলভাবে আমি আপনাদের কাছে আবেদন রাখবো, আমাদের এই জাতীয় কংগ্রেস প্রার্থীকে হাত চিহ্নে ভোট দিয়ে জয়যুক্ত করবেন। যেটা দেখছেন আজকে যুদ্ধ খেলা, সেটা আসলে একটা যদি কোথায় কোনো রাম রাবণের যুদ্ধ হয়, ধরুন কোথায়ও একটা নাটক মঞ্চস্থ হচ্ছে, সেখানে যারা অভিনয় করে তারা দেখবেন মঞ্চের মধ্যে যুদ্ধ করছে, কিন্তু মঞ্চের যুদ্ধ সেরেই মঞ্চের পিছনে যখন সাজঘরে যায় তখন দেখবেন তারা একসঙ্গেই মিলে এক বোতল থেকে জল খাচ্ছে, এক জায়গা থেকে খাওয়া খাচ্ছে, আবার গলাগলি করছে। সেই রাজ্যের পরিস্থিতিটা কিন্তু ওই জায়গায় গিয়ে দাঁড়িয়েছে। সুতরাং আমার থেকে কেউ কম বুঝেন না। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, বিভিন্ন চ্যানেলের মাধ্যমে এই এলাকার মধ্যে আমার থেকে অনেক বেশি ধারণা এবং বাস্তব অভিজ্ঞতা আপনাদের সামনে উপলব্ধ আছে। সুতরাং আপনাদের এই বিগত দিনের বাস্তব কর্মকাণ্ডকে, বাস্তব জিনিসটাকে উপলব্ধি করে আমরা শুধু একবার প্রার্থনা করব, আমাদের প্রার্থীকে হাত চিহ্নে ভোট দিন। আমরা এই রাজ্যে অন্তত পক্ষে, আমার জীবনে আমি 35-36 বছর রাজনৈতিক জীবনে পাহাড়ের রাজনীতি নিয়ে সংঘর্ষ কখনো দেখতে পাইনি, কিন্তু আজ এই যুদ্ধ খেলার নামে গ্রামের নিরীহ মানুষের মধ্যে একটা যে হাঙ্গামার দ্বন্দ্ব, দ্বিধা এবং সন্ত্রাসী ভূমিকা আজকে জনজাতি ভাইদের মারধর করছে, এই অশান্তি আমরা কাম্য নয়। আমরা আপনাদেরকে প্রতিশ্রুতি দিতে পারি, আপনাদের ভোট নিয়ে লড়াই সংগ্রাম কর্মসূচির মধ্যে দিয়ে আমরা যদি ক্ষমতায় আসতে পারি, 2028 সালে যদি আমরা ত্রিপুরা রাজ্যের শাসন ক্ষমতায় আসতে পারি, 2029 সমর্থন নিয়ে প্রথম অধিবেশনে পার্লামেন্টে 125তম অ্যামেন্ডমেন্ট বিল পাস হবে এবং ত্রিপুরা রাজ্যের জনজাতিদের হাতে অধিক ক্ষমতা এবং ত্রিপুরা রাজ্যের জনজাতিদের হাতে চাকরি সহ, পুলিশ প্রশাসনের দায়িত্ব সহ সমস্তভাবে একটা স্ব-অধিকার শাসন ব্যবস্থা আমরা প্রদান করব। এই কথা কয়টা বলে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আবার অনুরোধ করছি, একবার কংগ্রেসকে সুযোগ দিন, হাত চিহ্নে ভোট দিন। ভারতবর্ষের সঙ্গে সঙ্গে আপনার এলাকাকে রক্ষা করুন, আপনি নিজেকে শক্তিশালী এবং সমৃদ্ধ করুন। নমস্কার, বন্দে মাতরম। ভারতীয় জাতীয় কংগ্রেস জিন্দাবাদ।